আজকে আমরা শিখব লরেন্স থিওরাম। লরেন্স থিওরামটা বেসিক্যালি সেই টেইলার্স থিওরামের মতোই। তোমরা যদি টেইলার্স থিওরামের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবে, রাইট? আচ্ছা, তাহলে দেখো এই যে লরেন্স থিওরাম সেটা কি বেসিক্যালি, সাপোজ একটা ফাংশন রয়েছে, এই ফাংশনটা অ্যানালিটিক। কোথায় বলছে? ইনসাইড অ্যান্ড অন আ বাউন্ডারি অফ দ্য রিং শেপ রিজিয়ন। খুব ইন্টারেস্টিং কথা এটা। দেখো বলছে এই যে রিং শেপ রিজিয়ন, এই যেটা মানে এই যে এটাকে বলে অ্যানুলাস, তাই না? বেসিক্যালি দুটো সার্কেল রয়েছে না, একটা সার্কেল একটা সার্কেল, এই সার্কেলের যে দুটো সার্কেলের যে মধ্যবর্তী যে রিজিয়নটা, এই রিজিয়নটাকে বলে থাকি আমরা কি? অ্যানুলাস। এই যে রিজিয়ন বা রিং শেপ রিজিয়ন, এই রিং শেপ রিজিয়নের মধ্যে কিন্তু ফাংশনটা অ্যানালিটিক, এটা বুঝতে হবে। দেখো এখানে এটা বলে দিচ্ছি এই ফাংশনটা কোথায় অ্যানালিটিক, এই রিং শেপ রিজিয়নের মধ্যে ফাংশনটা অ্যানালিটিক, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার রিজিয়ন আর রিজিয়ন, ওকে? এবার কি বলেছে দেখো, বলছে রিজন আর বলছে বাউন্ডেড, হুইচ ইজ বাউন্ডেড বাই টু কনসেন্ট্রিক সার্কেলস। দেখো দুটো সার্কেল দ্বারা কিন্তু বাউন্ডেড রয়েছে। একটাকে বলেছে আমি C2 কার্ভ বা C2 সার্কেল, এই যেটা C2 সার্কেল, আর এইটা তোমার হচ্ছে তোমার C1 সার্কেল, রাইট? এখানে দেখো বলেছি কনসেন্ট্রিক সার্কেল C1 অ্যান্ড C2 উইথ সেন্টার অ্যাট এ হচ্ছে তোমার এটা সেন্টার, ওকে? আচ্ছা, বলছে রেসপেক্টিভ রেডিয়াস কত? R1 R2। মানে দেখো এই যে C2-র জন্য রেডিয়াস হচ্ছে তোমার R2, আর C1 যে সার্কেল তার জন্য রেডিয়াস বলেছে আমি R1। এখানে বলে দিয়েছে যে R1 ইজ গ্রেটার দেন R2, মানে বেসিক্যালি কি R1টা মানে এই C1 মানে একটা বড় সার্কেলের রেডিয়াস হচ্ছে তোমার R1, আর যে ছোট সার্কেলটা তার রেডিয়াস হচ্ছে তোমার R2, রাইট? মানে যেমন বলেছে তেমন অনুসারে ছবিটা আঁকা হয়েছে। তাহলে এখানে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তোমার এটাই, দেখো এই যে অ্যানুলাসটা রয়েছে, অ্যানুলাসের মধ্যে মানে এই রিজিয়নের মধ্যে মানে এই রিং শেপ রিজিয়নের মধ্যে ফাংশনটা কিন্তু অ্যানালিটিক্স, মানে ফাংশনটা এখানে অ্যানালিটিক্স নয় এবং এই ভেতরেও কিন্তু অ্যানালিটিক্স নয়, শুধুমাত্র এই যে রিজিয়নটা রিং শেপ রিজিয়ন সেইখানটাই কিন্তু ফাংশনটা অ্যানালিটিক, রাইট? দেখো তাহলে বলছে বেসিক্যালি এই যে রিং শেপ যে রিজিয়ন, ওই রিজিয়নের মধ্যে যে কোনো একটা পয়েন্ট, আমি ধরলাম যে জেড, যে কোনো একটা পয়েন্ট জেড, এই জেড পয়েন্টটা বেসিক্যালি অ্যানালিটিক হবে। তাহলে আমরা লিখতে পারবো বেসিক্যালি, দেখো এফ অফ জেড ইকুয়াল টু সামেশন ওভার এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ এন জেড মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস সামেশন ওভার এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ টু দি, মানে এ এখানে আমি মাইনাস এন লিখেছি, তোমরা এখানে বিএনও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মানে এটাকে এখানে মাইনাস দেওয়ার কোনো ব্যাপারই নেই, মানে তুমি যদি ভাবো না এটাকে আমি বিএন লিখবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? বিএনও তুমি লিখতে পারো, জেড মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এন। তাহলে এই জিনিসটা কী করে হলো সেটা আমরা প্রমাণ করবো, রাইট? এখানে দেখো এন ইকুয়াল টু 0 থেকে কেন রান করছে এটা, আর এটা কেন এন ইকুয়াল টু 1 থেকে রান করছে, সব আমরা দেখবো। তাহলে বেসিক্যালি এই যে অ্যানুলাস যে রিজিয়নটা, এটা অ্যানুলাসটা মানে বেসিক্যালি এই যে রিজিয়নটা, যে রিং শেপ রিজিয়নটা, সেই রিজিয়নটা, রাইট? এটা এই রিং শেপ রিজিয়নের যে কোনো একটা পয়েন্ট কনসিডার করা হয়েছে জেড পয়েন্ট, তাহলে সেই জেড পয়েন্টের ফাংশনটার এক্সপানশন এরকম হবে। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে, রাইট? তো দেখো এখানে এ এন বা এই যে এ মাইনাস এন বা তুমি এটাকে বিএন বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এদের ভ্যালুটা কেমন হয় বেসিক্যালি, বলছে 1/2πi ক্লোজড ইন্টিগ্রাল C1 এফ অফ ওমেগা বা ডাব্লু বলতে পারো ডি ওমেগা ডিভাইডেড বাই ওমেগা মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1। এখানে এনটা কি, এনটা বেসিক্যালি 0 1 2 3 এইভাবে যাবে, 0 থেকে রান করছে, রাইট? 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এগুলো কি করে আসে সব আমরা প্রমাণ করবো, হ্যাঁ? কেন 0 থেকে হচ্ছে, কেন এইটা 1 থেকে হচ্ছে, সেগুলো কিন্তু সবই আমরা দেখব। আর এটা হচ্ছে তোমার এটা হয়, এরকম হয়। আচ্ছা, তো দেখো বেসিক্যালি এই প্রমাণটা করতে গেলে কি করতে হবে, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা জানতে হবে, রাইট? কচিস ইন্টিগ্রাল ফর্মুলা জানলে তুমি করতে পারবে। কিন্তু এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, এইখানে কিন্তু এই পুরো ক্লোজড কার্ভের ভেতরে কিন্তু ফাংশনটা অ্যানালিটিক নয়, এই যে শুধুমাত্র রিং শেপ রিজিয়নে অ্যানালিটিক। এর জন্য এই কচিস ইন্টিগ্রাল ফর্মুলাটা এরকম হয় বেসিক্যালি, মানে কচিস ইন্টিগ্রাল ফর্মুলাই হবে। সেটা কেমন হয় দেখো, সো কচিস ইন্টিগ্রাল ফর্মুলা, রাইট? সেটা বেসিক্যালি এরকম হয়, এফ অফ সাপোজ একটা পয়েন্ট ধরলাম জেড নট বা এ ধরে নাও তুমি, জেড ইজ ইকাল টু এ পয়েন্ট, রাইট? সেটা হয় বেসিক্যালি 1/2π আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল, দুটো কার্ভ রয়েছে, একটা C1 কার্ভ একটা C2 কার্ভ, রাইট? সো C1 কার্ভের জন্য আমি লিখব এফ অফ সাপোজ জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ, রাইট? এইবার দেখো
যেহেতু আমাদের এইটুকুনি রিজিয়ন, তাহলে কি পুরো কার্ভটা মাইনাস এইটুকুনির কার্ভ হবে, মানে এইটুকুনি কার্ভের জন্য হবে, রাইট? তো এইটা হচ্ছে তোমার কচিস ইন্টিগ্রাল ফর্মুলা এখানে। সো এটা ইন্টু ডিজেড মাইনাস দেখো 1/2 পাই আয়োটা ক্লোজ ইন্টিগ্রাল c2 f of z ডিভাইডেড বাই z মাইনাস a ইন্টু ডিজেড। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই যে ফর্মুলাটা দেখো, এই ফর্মুলাটাই বেসিক্যালি আমাদেরকে কাজে লাগাতে হবে, রাইট? তাহলে এইখানে আমরা কি করব, আমাদের দেখো এখানে এফ অফ এ রয়েছে, কিন্তু আমাদের এক্সপ্যানশন করতে বলেছে এফ অফ জেড, তাই না? তাহলে এফ অফ জেড করতে হবে, তাহলে আমি এটাকে জেড হিসেবে পুট করতে পারি। সো আমরা এরকম লিখতে পারি পুট, আমরা কি করতে পারি বেসিক্যালি দেখো, সো আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু এটাকে পুট করব আমরা জেড হিসেবে। তাহলে এখানে আমার জেড রয়েছে দেখো ইকুয়েশনে, তাহলে জেডটা তো মানে মানে দুটো একই হয়ে যাবে, তাই না? তাহলে জেডটাকে কিছু একটা পুট করে নেওয়া যাক। সো জেডটাকে পুট করি সাপোজ যা খুশি ওমেগা ধরে নিই আমি, ওকে? জেডটাকে আমি ওমেগা ধরে নিলাম। এবার দেখো তাহলে কেমন হবে ইকুয়েশনটা। সুতরাং তুমি লিখতে পারো, সুতরাং তাহলে এফ অফ এ এর জায়গায় কী লিখবে তুমি, এফ অফ জেড, রাইট? 1/2 পাই আয়োটা দেখো ক্লোজড ইন্টিগ্রাল c1, রাইট? এখানে কি এফ অফ জেড, জেড মানে কি বেসিক্যালি আবার ওমেগা, তুমি এখানে ওমেগা লিখবে সিম্পল, ডিভাইডেড বাই জেড, জেড মানে ওমেগা, এ মানে জেড, তাহলে ওমেগা মাইনাস জেড হলো ইন্টু ডি জেড, তাহলে তুমি লিখবে ডি ওমেগা। জিনিসটাকে বোঝাতে পারলাম? জাস্ট সিম্পল, হ্যাঁ। আচ্ছা, এখানে জিনিসটা ক্লিয়ার হলো আশা করি। সিমিলারলি আমরা এটা এরকম লিখতে পারি দেখো 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল c2 এফ অফ জেড মানে তুমি লিখবে ওমেগা, আর এখানে তুমি লিখবে জেড মানে কি বেসিক্যালি ওমেগা, আর এ মানে বেসিক্যালি জেড, রাইট? সো মাইনাস জেড ইন্টু ডি ওমেগা। মানে যেমন আমাদের করতে বলেছে তেমন আমরা করার চেষ্টা করছি। এখানে এফ অফ জেডের এক্সপ্রেশন করতে বলেছে, মানে বেসিক্যালি এই যে অ্যানুলাসের মধ্যে যখন একটা পয়েন্ট সেটা জেড ধরে নিয়েছি আমরা, তাহলে এই জেডের যে ফাংশনটা হবে সেই ফাংশনের এক্সপ্রেশনটা এইটা হবে, এটা হচ্ছে তোমার লরেন্স সিরিজ বা লরেন্স থিওরাম, ঠিক আছে? তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে, তার জন্য আমরা বেসিক্যালি জেডে কনভার্ট করে নিয়েছি, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার এখানে আরেকটুখানি কারসাজি করা যাক, সেটা কি দেখো, জাস্ট কিছুই না, এটাকে একটুখানি ভালো করে লেখা যাক। সো 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল c1 এফ অফ ওমেগা, ওমেগা মাইনাস জেড ইন্টু ডি ওমেগা। দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিই, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? প্লাস লিখলাম। সো 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল c2, এখানে দেখো এফ অফ ওমেগা হবে ওভার, এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি তাহলে তুমি লিখতে পারবে কি জেড মাইনাস ওমেগা, রাইট? ইন্টু ডি ওমেগা হলো, জাস্ট কিছুই না। এবার এইটাকে তুমি একটা কিছু নাম দিয়ে রাখো, দেখো আগে একটা নাম দিয়েছিলাম 1 নম্বর, তাহলে এটাকে আমি নাম দিলাম সাপোজ 2 নম্বর হলো। আচ্ছা, এইবার তাহলে এবার আমাদের দেখো এই যে নিচের টার্মটুকুনি রয়েছে, বেসিক্যালি এই টার্মটুকুনিকে এক্সপ্যানশন করতে হবে, রাইট? মানে এই যে নিচে যে টার্মটুকুনি রয়েছে এই টার্মটার এক্সপ্যানশন করতে হবে। তার জন্য আমরা কী করব, আমরা এইটাকে একটুখানি সুন্দর ওয়েতে লিখি, হ্যাঁ? সো দেখো এই ইকুয়েশনটাকে আমরা এরকম লিখতে পারি না, এইটা যেমন তেমন থাকলো 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল c1 এফ অফ ওমেগা থাকলো, এই যে এইটাকে এরকম লিখতে পারি আমি, দেখো ওমেগা মাইনাস এ প্লাস এ মাইনাস জেড, এটা লিখতে পারি কি লিখতে পারি না? মানে দেখো আমি জাস্ট এখানে এ যোগ আর বিয়োগ করে দিয়েছি, তাহলে মাইনাস এ প্লাস এ, তাহলে কেটে গিয়ে তো 0 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি বেসিক্যালি ওমেগা মাইনাস জেড, তাই তো আছে বেসিক্যালি, তাই না? তাহলে কোনো অসুবিধা নেই। সিমিলারলি এখানেও একই রকম করি আমরা 2 পাই আয়োটা c2 এফ অফ ওমেগা ডিভাইডেড বাই, দেখো এখানে একই রকম জিনিস করা যেতে পারে। সো এ জেড মাইনাস এ প্লাস এ মাইনাস ওমেগা হলো ইন্টু ডি ওমেগা। আচ্ছা, এবার এটাকে কী করা যেতে পারে, দেখো এটাকে আরেকটুখানি আমরা সুন্দর করে লিখি। সো এফ অফ জেড ইকুয়াল টু 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল c1। সো এটাকে এরকম লিখতে পারি না আমরা, দেখো এফ অফ ওমেগা ডিভাইডেড বাই
এখানে আমরা ওমেগা মাইনাস এ এক জায়গায় রাখলাম, আর এখান থেকে দেখো মাইনাস কমন নিই, রাইট? মাইনাস কমন নিলে কী হবে দেখো, এটা মাইনাস হয়ে যাবে, যেটা প্লাস হয়ে যাবে, তাহলে লিখতে পারবো আমরা জেড মাইনাস এ ইন্টু ডি ওমেগা প্লাস 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার c2 এফ অফ ওমেগা ডিভাইডেড বাই, এখানে একই রকমভাবে জেড মাইনাস এ লিখতে পারি, এখানে যদি মাইনাস কমন নিই তাহলে হবে কত দেখো, ওমেগা মাইনাস এ ইন্টু ডি ওমেগা। ক্লিয়ার? এবার দেখো এখানে দেখো জাস্ট আমরা কি করতে পারি বেসিক্যালি, তাহলে এই যে দুটো টার্ম হয়ে গেল এখানটায়, যে একটা ওমেগা মাইনাস এ আর একটা কত জেড মাইনাস এ হচ্ছে, তাই তো? এরকম দুটো টার্ম পাচ্ছি আমরা। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস করা যাক, এইখান থেকে ওমেগা মাইনাস এ কমন নেওয়া যাক, আর এখানে জেড মাইনাস এ কমন নেওয়া যাক। দেখো তাহলে কেমন হবে দেখতে। সো এফ অফ জেড ইকুয়াল টু আমি লিখতে পারি 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার c1 এফ অফ ওমেগা, এখান থেকে কি কমন নেবো আমি দেখো, সো ওমেগা মাইনাস এটা কমন নেব, তাহলে থাকবে পড়ে কি 1 থাকবে এখানে মাইনাস, সো জেড মাইনাস এ থাকলো পড়ে, বাট এখানে তো ওমেগা মাইনাস এ নেই, তাহলে ওমেগা মাইনাস এ দিয়ে এখানে ভাগ করতে হবে, রাইট? সো ওমেগা মাইনাস এ হয়ে গেল। জিনিসটা ক্লিয়ার হলো? জাস্ট কিছুই না, ওমেগা মাইনাস এটাকে আমি এখান থেকে কমন নিয়েছি, ওকে? আর এখানে লিখতে পারি আমরা প্লাস একই রকমভাবে 2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার c2 এফ অফ ওমেগা ডি ওমেগা ডিভাইডেড বাই, এখানে কি কমন নেবো আমি বেসিক্যালি জেড মাইনাস এটা কমন নেবো, রাইট? সো জেড মাইনাস এ যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে এখানে দেখো 1 মাইনাস ওমেগা মাইনাস এ ডিভাইডেড বাই জেড মাইনাস এ, রাইট? এইটা থাকবে পড়ে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার আমি একটা কাজ করি, কি দেখো এখানে তো দুটো বড় বড় ইন্টিগ্রেশন হয়ে গেছে, তাহলে আমি পুট করে নিই, ঠিক আছে? এরকম পুট করি আমি, সাপোজ এফ অফ জেড, এটাকে সাপোজ বলছে আমি i1 আর এটাকে বলছি সাপোজ আমি i2, রাইট? এবার i1টা মানে ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করবো আর i2 ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করবো, দিয়ে এই ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে এটাকে আমি একটা নাম দিয়ে রাখি সাপোজ 3 নম্বর, রাইট? তাহলে 3 নম্বর ইকুয়েশনে পরে বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে বেসিক্যালি দেখো i1 মানে, সো হেয়ার তুমি বলবে i1 মানে বেসিক্যালি 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার c1 এফ অফ ওমেগা ডি ওমেগা ডিভাইডেড বাই ওমেগা মাইনাস এ, এখানে থাকছে পরে 1 মাইনাস জেড মাইনাস এ বাই ওমেগা মাইনাস এ, রাইট? জাস্ট সিম্পল জিনিস। এইবার দেখো তুমি কি করতে পারো, এই যে টার্মটা, এই যে টার্মটুকুনি, এই টার্মটুকুনি তুমি উপরে নিয়ে নাও, ঠিক আছে? তাহলে উপরে নিলে কেমন লাগবে দেখতে দেখো। সো i1 ইকুয়াল টু, সো 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার c1, সো তুমি এরকম লেখো, সো এফ অফ, আচ্ছা এটাকে পরে লিখি, এটাকে উপরে লিখি আগে, ঠিক আছে? সো 1 মাইনাস জেড মাইনাস এ, রাইট? সো জেড মাইনাস এ ডিভাইডেড বাই ওমেগা মাইনাস এ কি টু দি পাওয়ার -1। ক্লিয়ার হলো? ডিভাইডেড বাই কিন্তু এটা রয়েছে, তো এটাকে আমি এরকম লিখতে পারি, সো 1 ডিভাইডেড বাই ওমেগা মাইনাস এ হলো। মানে এখানে রয়েছে এফ অফ ওমেগা আর এখানে ডি ওমেগা হলো। তাহলে এই যে এই টার্মটুকুনি দেখো, এটা কেমন লাগছে দেখতে, এটা এরকম না? আমরা জানি বেসিক্যালি, সো উই নো 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1 এর এক্সপ্যানশন এটা, তাই নয় কি? এটা মানে বাইনোমিয়াল এক্সপ্যানশন এটা, বা এটাকে তুমি টেইলার সিরিজ দিয়ে এক্সপ্যান্ড করতে পারো, কোনো অসুবিধা নেই। এর এক্সপ্যানশন যেটা হবে বেসিক্যালি এরকম হয়, সো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এ হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এক্সের জায়গায় তুমি এখানে কি পুট করবে, জাস্ট এইটা পুট করে দেবে, তাহলে হয়ে গেল। তাহলে লেখা যাক, হ্যাঁ? তাহলে কেমন হবে দেখো, এখানটা যদি আমরা লিখি, এটা বেসিক্যালি একটুখানি বড় হবে, একটু ধৈর্য সহকারে করতে হবে আর কি। সো i1 ইকুয়াল টু তুমি লিখতে পারো 1/2 পাই আয়োটা, রাইট? সো ক্লোজড ইন্টিগ্রাল ওভার c1, সো এইটার এক্সপ্যানশনটা তুমি লিখবে, রাইট? এটার এক্সপ্যানশন তুমি লিখবে, তাহলে কত হবে
তুমি লিখবে 1 প্লাস এক্স মানে কত এখানে জেড মাইনাস এ বাই ওমেগা মাইনাস এ, রাইট? সো জেড মাইনাস এ বাই ওমেগা মাইনাস এ প্লাস জেড মাইনাস এ বাই ওমেগা মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এ বাই ওমেগা মাইনাস এ তার হোল কিউব। এইভাবে কিন্তু চলছে, রাইট? এটাকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দাও, এবার ইনটু যা আছে লিখে দাও। তাহলে এখানে কি আছে বেসিক্যালি এফ অফ ওমেগা থাকছে ডিভাইডেড বাই ওমেগা মাইনাস এ ইন্টু ডি ওমেগা, রাইট? এটা রয়েছে পরে, তো সেটা লিখে দিয়েছি এখানে আমি। তাহলে দেখো, তাহলে এইটার এক্সপানশন করে কিন্তু আমরা এরকম পাচ্ছি, রাইট? এরকম কিন্তু পাচ্ছি। এবার তুমি কি করতে পারো, এই যে ওমেগা মাইনাস এ এটাকে তুমি ভেতরে ঢুকিয়ে দিতে পারো, তাহলে এরকম দেখতে হবে। সুতরাং I1 ইকুয়াল টু 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার C1। তাহলে যদি ওমেগা মাইনাস এ এটাকে যদি তুমি ঢুকিয়ে দাও তাহলে কেমন লাগবে দেখতে? তাহলে এরকম হবে না যে 1 ওভার ওমেগা মাইনাস এ প্লাস জেড মাইনাস এ ডিভাইডেড বাই দেখো ওমেগা মাইনাস এ তার হোল স্কোয়ার। কারণ এখানে একটা রয়েছে আবার একটা দিয়েছো তুমি, তাহলে কত হচ্ছে? হোল স্কোয়ার হয়ে গেল না? দুটো মিলিয়ে হোল স্কোয়ার হয়ে গেল, ওকে? প্লাস তারপরটা দেখো কি রয়েছে, জেড মাইনাস এ এটার হোল স্কোয়ার রয়েছে, বাট এখানে দুটো রয়েছে আবার একটা দিলাম আমি, তাহলে কত হলো? বেসিক্যালি 3টে হয়ে যাবে। সুতরাং ওমেগা মাইনাস এ তার হোল কিউ হবে। এভাবে কিন্তু সব চলবে, রাইট? তাহলে এটাকে তুমি আলাদা একটা ব্র্যাকেট দাও। এবার তুমি কি লিখবে এখানে? এফ অফ ওমেগা ইন্টু ডি ওমেগা, ওমেগা মাইনাস এ দিয়ে তো গুণ করে দিয়েছো, তাহলে এটা পাচ্ছ তুমি, রাইট? এইটাকে তুমি দেখো এরকম লিখতে পারো না? এটাকে আমি সামেশন ফর্মে লিখতে পারি, রাইট? এটা যদি আমরা সামেশন ফর্মে লিখি তাহলে কেমন হবে দেখতে? বেসিক্যালি এরকম দেখতে লাগবে। দেখো 1/2 পাই আয়োটা, রাইট? কোনো অসুবিধা নেই। তাহলে এই যে টুকুনি টার্মটা, এইটুকুনি টার্ম, হ্যাঁ, এইটুকুনি টার্মকে আমি সামেশনের আকারে কিন্তু লিখতে পারবো। কেমনভাবে লিখতে পারবো দেখো, এইটাকে তুমি বলতে পারো এরকমভাবে, দেখো। সো ক্লোজড ইন্টিগ্রাল ওভার C1, সো এইটাকে তুমি এরকম লিখতে পারো সামেশন ওভার, আচ্ছা আমি আগে লিখি তাই তোমাকে বোঝাচ্ছি আমি। সো এইটা হবে দেখো, সো জেড মাইনাস এ টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এইটা হবে দেখো, সো ওমেগা মাইনাস এ টু দি পাওয়ার n প্লাস 1, রাইট? এটা তুমি পাবে। তো আর এইখানে থাকবে তোমার এফ অফ ওমেগা ইন্টু ডি ওমেগা। এবার দেখো এটা কি করে হলো, মানে কি করে এটা হচ্ছে। দেখো তুমি এখানে এন এর ভ্যালু যদি তুমি 0 পুট করো, এখানে দেখো এন এর মান আমি 0 থেকে লিখেছি আমি, তাহলে এন এর মান যদি তুমি 0 পুট করো তাহলে এন এর মান 0, মানে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কত? 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এইটুকুনি টার্ম কিন্তু 1 দিচ্ছে যদি আমি এন এর মান 0 পুট করি। আর এইখানে দেখো এন এর মান যদি তুমি 0 পুট করো তাহলে এটা টু দি পাওয়ার 0 প্লাস 1, তারপর নাকি এটা টু দি পাওয়ার 1 থাকছে, তাহলে এটা থাকলো, মানে প্রথম টার্মটা তুমি ফিরে পেলে, রাইট? এবার এন এর মান তুমি 1 পুট করো, তাহলে 1 পুট করে দেখো জেড মাইনাস এ টু দি পাওয়ার 1, তার মানে কি জেড মাইনাস এ থাকছে পরে। আর নিচে দেখো 1 পুট করলে পরে 1 প্লাস 1 মানে 2, মানে স্কোয়ার হয়ে গেল, তাহলে এই টার্মটা তুমি পেলে ফিরে। তার মানে কি এইটা যদি তুমি মানে এক্সপ্যান্ড করো তাহলে তুমি কিন্তু এই টার্মটা কিন্তু তুমি ফিরে পাবে এইটুকুনি, এই ব্র্যাকেটের মধ্যে, তাই নয় কি? তাহলে দেখো, তাহলে এইটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে হবে। তার জন্য বেসিক্যালি এখানে এন এর ভ্যালুটা 0 থেকে স্টার্ট হয়। এন এর ভ্যালুটা এখানে কি থেকে স্টার্ট হয়? বেসিক্যালি 0 থেকে স্টার্ট হয়। কেন বুঝতে পারলে কি জিনিসটা? তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারছি যে এন এর ভ্যালু 0 থেকে হবেই। তাহলে এইবার এটাকে তুমি এরকম বলতে পারো, সো I1 ইকুয়াল টু, দেখো এই যে ইন্টিগ্রেশনটা কিন্তু C1, মানে C1 এর উপর ডিপেন্ড করছে, মানে এই সামেশনের উপর ডিপেন্ড করছে না। তাহলে ইন্টিগ্রেশনটাকে তুমি ভেতরে নিয়ে আসতে পারো, রাইট? ইন্টিগ্রেশন তুমি ভেতরে নিয়ে আসতে পারো। তুমি বেসিক্যালি এরকম লিখতে পারো যে সামেশন ওভার
n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি হলো। তুমি এখানে এরকম লিখতে পারো যে 1/2 পাই আয়োটা, ওকে। আর এইখানে তুমি লিখতে পারো যে ক্লোজড ইন্টিগ্রাল ওভার c1 এটা থাকলো। এবার এগুলো যেমন তেমন লিখতে পারো তুমি, ঠিক আছে। সো z মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই ওমেগা মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1 f অফ ওমেগা ইন্টু ডি ওমেগা, রাইট। এটাকে তুমি আরেকটু সুন্দর করে লিখতে পারো এরকম, দেখো বুঝে করো। সো n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এখানে থাকছে দেখো 1/2 পাই আয়োটা, রাইট। আর এখানে ক্লোজড ইন্টিগ্রাল ওভার c1, তাহলে এখানে দেখো এই যে ইন্টিগ্রেশনটা ভেরিয়েবলকে ওমেগা, রাইট, মানে ওমেগার উপর ডিপেন্ড করবে, তাহলে এফ অফ ওমেগার উপর ডিপেন্ড করবে। সুতরাং আমি বলতে পারবো যে এখানে এফ অফ ওমেগা থাকবে ডিভাইডেড বাই সো ওমেগা মাইনাস এ টু দি পাওয়ার n প্লাস 1, এটা অবশ্যই হবে ইন্টু ডি ওমেগা হবে। এবার ইন্টু এইটা লিখতে পারো তুমি জেড মাইনাস এ টু দি পাওয়ার n। তাহলে এইখানে এই যে এইটুকুনি, এইখান থেকে এইটুকুনিটা এইটাকে তুমি an পুট করতে পারো, রাইট। সো যদি n যদি তুমি পুট করো তাহলে কেমন হবে দেখো। সো সুতরাং তুমি বলবে এখানে যে I1 ইকুয়াল টু সামেশন ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, ওইটুকুনি মানে তুমি বলছো an, আর এখানে থাকছে কি z মাইনাস a টু দি পাওয়ার n। দেখো এটা পেয়ে গেলে তুমি, এটাকে তুমি বলো সাপোজ 4a, আই থিঙ্ক আগেরটা 3 ছিল তো এটা 4a লিখলাম। তাহলে এইটাকে তুমি জাস্ট a পুট করে নিয়েছো, রাইট। তাহলে an এর ভ্যালুটা বেসিক্যালি এইটা, হ্যাঁ। সো এখানে তুমি বলবে হোয়ার an ইকুয়াল টু 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার c1 f অফ ওমেগা ডিভাইডেড বাই ওমেগা মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু ডি ওমেগা। দেখো এগুলো কিন্তু ছিল, কিন্তু প্রুফ হচ্ছে এগুলো, রাইট। আচ্ছা, এবার আমরা চলে আসি এইখানটায়। এখানে দেখো I1টা বের করলাম, I2টা বের করতে হবে, তাহলে I2টা বের করা যায়। তাহলে I2 মানে তোমার এইটা, রাইট। সো I2 ইকুয়ালটা আমরা বলতে পারি এখানে কত থাকবে z মাইনাস a ইন্টু 1 মাইনাস ওমেগা মাইনাস a বাই z মাইনাস a, রাইট। সো নাও I2 ইকুয়াল টু বেসিক্যালি 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার c2 f অফ ওমেগা, রাইট, ডিভাইডেড বাই z মাইনাস a ইন্টু 1 মাইনাস ওমেগা মাইনাস a বাই z মাইনাস a ইন্টু ডি ওমেগা। দেখে নিই একবার ঠিক আছে কি না। z মাইনাস a ওমেগা মাইনাস a, ঠিক আছে, রাইট। তাহলে এইটাকে এবার তুমি সলভ করো আগের মতোই, সিম্পল। তাহলে কি করবো এখানে বেসিক্যালি এক্সপ্যানশন করবো, রাইট। সো 1/2 পাই আয়োটা, এখানে ক্লোজড ইন্টিগ্রাল c2, এখানে দেখো এই যে 1 মাইনাস ওমেগা মাইনাস a বাই জেড মাইনাস a, এইটা টু দি পাওয়ার তুমি লিখবে -1, রাইট। আর এখানে লিখবে তুমি এফ অফ ওমেগা বাই জেড মাইনাস a ইন্টু ডি ওমেগা। ক্লিয়ার হলো? তাহলে এর এক্সপানশনে একই রকম ব্যাপার, যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার -1, তার এক্সপানশন কত হয়, তাই যেটা এক্সপানশন আছে সেটা আমরা জানি। সো আমরা লিখতে পারি এখানে, সো 1 প্লাস এক্স মানে কত এখানে ওমেগা মাইনাস a বাই জেড মাইনাস a প্লাস এক্স স্কোয়ার মানে ওমেগা মাইনাস a বাই জেড মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস ওমেগা মাইনাস a মানে কিউব হবে এবার জেড মাইনাস a তার হোল কিউব। এইভাবে কিন্তু চলছে, রাইট। এটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর এখানে থাকছে পরে কি এফ অফ ওমেগা বাই জেড মাইনাস a ইন্টু ডি ওমেগা। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো সিম্পল জিনিস। এবার এটাকে তুমি কি করবে, এই এক্সপ্যানশনটা রয়েছে, এবার এখানে দেখো জেড মাইনাস এটা ঢুকিয়ে দাও আগের মতো। সো তুমি লিখবে এখানে 1/2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার c2, তাহলে জেড মাইনাসে যদি তুমি ঢোকাও তাহলে এখানে কত হবে 1 বাই জেড মাইনাস এ, রাইট, প্লাস
ওমেগা মাইনাস এ বাই জেড মাইনাস এ তার হোল স্কোয়ার হবে, কারণ এখানে একটা রয়েছে একটা ঢোকালাম, তাহলে প্লাস ওমেগা মাইনাস এ এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই দেখো জেড মাইনাস এ তার হোল কিউব, এইভাবে কিন্তু চলছে সো ওয়ান, রাইট। তাহলে এটাকে তুমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, ইন্টু এখানে কি থাকবে পরে দেখো, সো এফ অফ ওমেগা ইন্টু ডি ওমেগা, কারণ জেড মাইনাস এ দ্বিগুণ করে দিয়েছো, ক্লিয়ার। এইবার তুমি কি করতে পারো দেখো, সুতরাং 1/2 পাই আয়োটা, তাহলে এই যে টার্মটুকুনি রয়েছে এই টার্মটুকুনি তুমি বলতে পারো সামেশনের ফর্মে লিখতে পারো, রাইট। সো C2, তাহলে এটাকে দেখো সামেশনের ফর্মে কেমন লেখা যেতে পারে। সো n ইকুয়াল টু এখানে আমি 1 থেকে যাত্রা শুরু করালাম, কেন বলছি আমি, তাহলে এখানে দেখো তুমি বলবে যে সো ওমেগা মাইনাস এ টু দি পাওয়ার ওমেগা মাইনাস এ টু দি পাওয়ার n যদি আমি 1, আচ্ছা n লিখলে হবে না, এটা মাইনাস n প্লাস 1 ডিভাইডেড বাই এখান থেকে বলবে জেড মাইনাস এ টু দি পাওয়ার n। দেখো কেন আমি আসছি এটাই, মানে এই যে সামেশনটা মানে যে যোগটা রয়েছে এটাকে আমি এই সামেশনের ফর্মে লিখলাম, এইটা কি করে হলো আমি বলছি এখনই। দেখো তাহলে এখানে থাকছে এফ অফ ওমেগা পড়ে ইন্টু ডি ওমেগা, রাইট। এবার দেখো বোঝো জিনিসটা, এটা কি করে লিখলাম আমি। সো দেখো আমাকে এইখানে দেখতে হচ্ছে, এখানে দেখে আমাকে বুঝতে হচ্ছে এটা কেমন হবে, রাইট। প্রথমের টার্মটা দেখো ওপরে ওমেগা মাইনাস এ কিন্তু নেই, রাইট, ওমেগা মাইনাস এ কিন্তু নেই, তাহলে তুমি এখন বলতে পারতে যে আমি n ইকুয়াল টু যদি 0 থেকে পুট করতাম, n ইকুয়াল যদি আমি 0 থেকে পুট করতাম তাহলে কিন্তু এখানে দেখো জেড মাইনাস এ টু দি পাওয়ার n প্লাস 1 বলতে হতো, আর এখানে কিন্তু ওমেগা মাইনাস এ টু দি পাওয়ার n বলতে হতো। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমার দেখো তোমার এই ফাংশনটা কিন্তু ওমেগার টার্মসে থাকবে, রাইট। আচ্ছা তাহলে n এর ভ্যালুটা যদি আমরা পুট করি, আচ্ছা একটা জিনিস এখানে দেখো মাইনাস nটা না, এখানে n মাইনাস 1 করো, কারণ আমাদের যে প্রমাণ করতে হবে সেখানটা কিন্তু ওমেগা মাইনাস এটা নিচে রয়েছে, রাইট। তাই এটা যদি নিচে নিয়ে চলে আসি আমরা তাহলে কি মাইনাস n প্লাস 1 হয়ে যাবে, তাহলে মিলে যাবে, রাইট। তাহলে অ্যাডজাস্ট হচ্ছে জিনিসটা। তাহলে এইখানে দেখো ব্যাপারটা কি ঘটনা ঘটছে, যদি তুমি n এর মান যদি 1 পুট করো এখানে, তাহলে এখানে তুমি দেখো n এর মান 1 পুট করো, তাহলে কি এটা টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তাহলে যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি 1, তাহলে এখানে দেখো 1 থাকছে প্রথম টার্মটায়। আর এখানে n এর ভ্যালু যদি তুমি 1 পুট করো তাহলে কি জেড মাইনাস এ থাকছে, তাহলে দেখো প্রথমটা কিন্তু মিলে গেল, রাইট। সেকেন্ডটা দেখো এবার, তাহলে n এর ভ্যালু যদি তুমি 2 পুট করো তাহলে দেখো 2 মাইনাস 1 মানে 1 থাকছে, তাহলে এটা মিললো, নিচে 2 পুট করলে এটা মিললো, তাহলে পুরোপুরি কিন্তু মিলে যাচ্ছে, তাই সবগুলো কিন্তু মিলে গেল, রাইট। এটি আমাদের দরকার ছিল, তার জন্য আমরা বেসিক্যালি এখানে n এর ভ্যালুটা কি 1 থেকে শুরু করি, কারণ 1 থেকে শুরু করলে তবেই তুমি কিন্তু এই ভ্যালুটা যে ওমেগা মাইনাস এ তার ভ্যালুটা কিন্তু নিচে তুমি পাবে। বেসিক্যালি এটা ফাংশনটা কি ওমেগার ফাংশন, তাই না কি? তাহলে আমাদের কিন্তু বেসিক্যালি এটা n ইকুয়াল টু 1 থেকে কিন্তু শুরু করতে হবে। তাহলে দেখো তুমি এখানে তুমি কি করতে পারো, বেসিক্যালি যে সিম্পল এইটাকে, আচ্ছা এটাকে যদি তুমি ভেতরে ঢুকিয়ে দাও সামেশনটাকে বাইরে রেখে, তাহলে এরকম লিখবে তুমি n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সো 1/2 পাই আয়োটা, রাইট, ক্লোজড ইন্টিগ্রাল ওভার C2, এইখানে থাকবে পরে দেখো এফ অফ ওমেগা, যেহেতু ওমেগার ফাংশন হবে, আর এখানে দেখো এই ওমেগাটাকে ওমেগা মাইনাস এটাকে আমরা লিখতে পারি না, এটা নিচে নিয়ে আসলাম, তাহলে কি মাইনাস n প্লাস 1, রাইট, ইন্টু ডি ওমেগা, আর এখানে কি পড়ে থাকে দেখো 1 বাই, বা শুধুমাত্র বলতে পারি আমরা কি জেড মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস n, রাইট। তাহলে এইটা থাকছে পড়ে, তাহলে এইখানে তুমি করতে পারো, দেখো এই যে এইটুকুনি টার্মকে তুমি একটা কিছু কনসিডার করে নাও, ঠিক আছে। তুমি bn ধরো বা a মাইনাস n ধরো, যা খুশি, এটা তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে তুমি লিখতে পারো এখানে সামেশন ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, তাহলে এটাকে সাপোজ আমি বলছি a মাইনাস n, রাইট।
আর এখানে কি জেড মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে এইটা থাকবে পরে, এটাকে আমি লিখলাম 4b। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এইটা কার ভ্যালু? এটা i2 এর ভ্যালু। তাহলে i1 এর ভ্যালু পেয়ে গেছি, i2 এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে এটা হচ্ছে তোমার i1 এর ভ্যালু। কোথায় করলাম i1টা? এইটা, এটা হচ্ছে তোমার i1 এর ভ্যালু 4 এ ইকুয়েশন, আর নিচে তোমার i2 এর ভ্যালু, তাই তো? তাহলে i1 এর ভ্যালু এবং i2 এর ভ্যালু পুট করে দাও ওই 3 নম্বর ইকুয়েশন, তাহলেই তোমার হয়ে যাবে, রাইট? তাহলে দেখো আমরা বলতে পারি এখানে, আচ্ছা এখানে যে a মাইনাস এন ধরলাম, এটা কি বেসিক্যালি হোয়ার a মাইনাস এনটা বেসিক্যালি 1 বাই জাস্ট সিম্পল 2 পাই আয়োটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার c2 f অফ ওমেগা ডিভাইডেড বাই ওমেগা মাইনাস a টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1 ইন্টু ডি ওমেগা। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার a মাইনাস এন, রাইট? তাহলে এবার ফ্রম ইকুয়েশন 3 তাহলে আমরা লিখতে পারি, সো ফ্রম ইকুয়েশন 3 মানে জাস্ট এই 4a বাই ইউজিং 4a এবং 4b ইকুয়েশন, তাহলে আমরা বলতে পারবো বেসিক্যালি কি, বেসিক্যালি দেখো আমরা কি লিখেছিলাম 3 নম্বর ইকুয়েশনে, এই দেখো এফ অফ জে, আমাদের এটা বের করতে হতো, আমাদের এফ অফ জেড আমাদের বের করতে হতো, তাই তো? সেটাকে আমরা লিখেছিলাম কি i1 প্লাস i2, এইটাকে 3 নম্বর দিয়েছিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এইখানে দেখো তুমি পুট করে দেবে i1 এর ভ্যালু এবং i2 এর ভ্যালু পুট করে দেবে, তাহলে হয়ে যাবে। তাহলে i1 এবং i2 এর ভ্যালু পুট করে দাও। সুতরাং আমরা বলতে পারবো যে এফ অফ জেড ইকুয়াল টু i1 এর ভ্যালু তুমি পেয়েছো কত বলো? সামেশন ওভার n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি an z মাইনাস a টু দি পাওয়ার n প্লাস সামেশন ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি a মাইনাস n লিখেছি আমি, সো z মাইনাস a টু দি পাওয়ার মাইনাস n। তাহলে এইটাই কি ছিল আমাদের? লরেন্টজ থিওরাম, লরেন্টজ সিরিজ, রাইট? তাহলে এটা আমাদের প্রমাণ করতে হতো। তাহলে দেখো প্রমাণটা কিন্তু খুবই ইজি, তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু প্রমাণটা করতে পারবে, ঠিক আছে? তো তোমরা যদি কিছু প্রবলেম থাকে তোমাদের, তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে, আমি অবশ্যই রিপ্লাই করব। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।